দিয়ে থাকেন, বিভিন্ন সুযোগ দিয়ে থাকেন যে আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, আল্লাহর নিয়ামতগুলা খুব সহজেই নেওয়ার জন্য। তো অনেক সময় আমরা আমাদের যুক্তির মাধ্যমে আমরা বিচার করি যে আল্লাহর নাফরমানি এত করার পরেও আল্লাহ আমাদেরকে আযাব না দিয়ে আল্লাহর বন্ধু হওয়ার জন্য এত সুযোগ কেন দিচ্ছেন? আসলে এটার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ চান আল্লাহর বান্দাগণ আল্লাহর প্রিয় হয়ে যাক। বারবার সুযোগ দেওয়ার কারণে আল্লাহ এটাই প্রমাণ করছেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এটাই মেসেজ যে আল্লাহ চান না আল্লাহর বান্দাকে কষ্ট দিতে, আল্লাহ চান না আল্লাহর বান্দাকে আযাব দিতে। আল্লাহ চান আল্লাহর সমস্ত বান্দারা আল্লাহর দিকে ফিরে আসুক, সেজন্য এত সুযোগ। আর এই সুযোগগুলো আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে পারি তাহলে এত সুযোগ যে দিচ্ছেন এটার সফলতা আমরা অর্জন করতে পারব। এই সুযোগগুলোর মধ্যে আরেকটা সুযোগ আমাদের কাছে এসেছে, সেই সুযোগের নাম হচ্ছে পবিত্র রজবুল মুরজ্জব মাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। যদি এই রজব মাসকে আমি মূল্যায়ন করতে পারি, এই রজব মাসকে যদি আমি কাজে লাগাতে পারি, তাহলে আমার দুনিয়া যেমন উজ্জ্বল হবে ঠিক তেমনিভাবে আমার আখিরাতি জিন্দেগি উজ্জ্বল হবে। আর যদি এটা ওই সারা বছরের মতো সব সময়ের মতো যদি এটা যদি কোনোভাবে হেলায় কাটিয়ে দিই, তাহলে এটার কারণে কিন্তু আমাকে আফসোস করতে হবে। দুনিয়াতে আফসোস করলে লাভ আছে, দুনিয়াতে আফসোস করলে লাভবান হবেন, কিন্তু আখিরাতে আফসোস করার কোনো ফায়দা হবে না। আমি আগেই বলেছিলাম, দুনিয়াতে যদি আফসোস করে আপনি আল্লাহর পথে ফিরে আসতে পারেন, তাহলে এই আফসোস আপনার জন্য নিয়ামত হতে পারে।